নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, দই পোনার রেসিপি। খুব কম সময়ে কম উপকরণে আর ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আপনারা সহজেই বাড়িতে দই পোনা বানিয়ে নিতে পারেন তার রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আর নতুন বন্ধুদের পাশে থাকার অনুরোধ জানিয়ে আমি আমার আজকের রেসিপি শুরু করছি। চলুন তাহলে দই পোনার রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি 6 পিস পোনা মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে অল্প হাফ টিস্পুনের মতো আমি দিয়ে দিয়েছি লবণ আর হাফ টিস্পুন দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব মাছটার সাথে নুন হলুদটা। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। কড়ার মধ্যে আমি বড় চামচের 2 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে আমি মাছগুলো ভেজে নিচ্ছি 2 পিঠটা গোল্ডেন ব্রাউন কালার করে। যতক্ষণ মাছটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটা পেস্ট রেডি করে নিচ্ছি। আমি মাঝারি সাইজের 2টো পেঁয়াজকে ভালো করে ছোট ছোট টুকরো করে কুচিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা, অল্প একটু আদা আর 4-5 কোয়া রসুন দিয়ে আমি বেটে নিচ্ছি মিক্সি গ্রাইন্ডারে। মাছগুলো আমি উল্টে দিয়ে দুদিকটাই গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। এই দই পোনা কিন্তু দারুণ স্বাদের হয় আর খুব কম তেল মশলায় কিন্তু এটা রেডি হয়ে যায়। আপনারা চাইলে একটু বেশি তেল ব্যবহার করতে পারেন, কিন্তু আমি রোজকারের রান্না যেহেতু আমি অল্প তেল ব্যবহার করেই করব। দই পোনা যে কোনো রকম রাইস কিংবা ভাত, পোলাও কিংবা রুটি তরকারির সাথে সবের সাথেই কিন্তু ভীষণই ভালো লাগে। মাছগুলো আমি দুদিকটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি তেল থেকে তুলে একটা অন্য প্লেটের মধ্যে আমি রেখে দিচ্ছি। সব মাছগুলোই একইভাবে আমি ভেজে তুলে নেব। আমার রান্নার রেসিপি যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক আর ছোট করে কমেন্ট করে দিতে ভুলবেন না। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন। এবার আমি এগুলোকে তুলে অন্য পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। ওই একই তেলের মধ্যে আমি 1 চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 2টো এলাচ, 2টো লবঙ্গ আর 1 টুকরো দারচিনি। এলাচ দুটোকে আমি ফাটিয়ে নিয়ে ফোড়নে দিয়ে দিয়েছি। এবার ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরো। এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ আর আদা রসুনের যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম, এটা এর মধ্যে দিয়ে আমি 2 থেকে 3 মিনিট মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ ধনে গুঁড়ো। সব মশলাগুলো এই পেঁয়াজ রসুনের সাথে ভালো করে মিশিয়ে একটু ঢাকা দিয়ে 2 মিনিট আমি কষিয়ে নিচ্ছি। যেহেতু দই পোনা বানাচ্ছি আমি সেহেতু 50 গ্রাম আমি টক দই নিয়েছি। দইটা আমার বাড়িতে পাতা, তো দই খুব একটা টক হবে না, তাই আমি এর মধ্যে অল্প হাফ চামচের মতো দিয়ে দিয়েছি ময়দা আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, দিয়ে ভালো করে আমি এটা ফেটিয়ে রেখে দিচ্ছি। দেখুন মশলাটা আমার একদম কষানো হয়ে গেছে। আমি 2 মিনিট ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি। এবার এই সময় আমি ফেটিয়ে রাখা দইটা এর মধ্যে দিয়ে দেব। দইটা যাতে ফেটে না যায় তার জন্য আমি কিন্তু দইয়ের মধ্যে হাফ চামচ ময়দার গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা যদি পছন্দ না করেন তাহলে এটাকে স্কিপ করে দেবেন। এবার আমি গ্যাসের ফ্লেমটা স্লো করে মশলাটার সাথে দইটা ভালো করে মিশিয়ে নেব। কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিতে হবে, একদম থামলে চলবে না। সমানে খুন্তি দিয়ে নাড়িয়ে এটা আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবার দেখুন
মশলাটা থেকে কত সুন্দর তেল কেটে এসেছে। মানে মশলাটা আমার একদম কষানো হয়ে গেছে। এইবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে এর মধ্যে দইয়ের বাটিটা ধুয়ে 1 বাটির মতো আমি জল দিয়ে দেব। জল দেওয়ার পর মশলাটার সাথে আমি ভালো করে আবারও মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট আমি এটা ফুটতে দেব। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। ঝাল যদি আপনারা খান তাহলে কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দেবেন আর কাঁচা লঙ্কাগুলো চিড়ে দেবেন। দেখুন 2 মিনিট পর আমি গ্রেভিটাকে ফুটিয়ে নিয়েছি। যখন ফুটতে শুরু করেছে গ্রেভিটা, এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আরও 2 থেকে 3 মিনিট আমি রান্না করে নিচ্ছি। এই দই পোনা এত দারুণ খেতে হয়, একবার খেলে বারবার বাড়ির লোকেরা খেতে চাইবে। তাই এই রেসিপিটা ট্রাই করার একবার অনুরোধ রইল আপনাদের কাছে। আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো। আমার দই পোনা একদম রেডি হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা সুইচ অফ করে দিয়ে একটা অন্য পাত্রের মধ্যে ঢেলে আপনাদের দেখাচ্ছি কত সুন্দরভাবে দই পোনাটা রেডি হয়ে গেছে। আর খুব কম সময়ের মধ্যে কম তেল মশলা ব্যবহার করে আমি এই রেসিপিটা বানিয়ে নিয়েছি। দেখুন দই পোনাটা থেকে কত তেল কেটেছে। দইটা দেওয়ার পর এই দই থেকেই কিন্তু অনেকটা তেল কেটেছে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, আর এটা থেকে কিন্তু দারুণ একটা সুগন্ধ বেরিয়েছে। আর এটা খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়। তাই আপনারাও এটা একবার ট্রাই করবেন বাড়িতে। আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।